রাম নারায়ণ রাম। আজকে যে কথাগুলো বলবো সেগুলো একান্তভাবেই আমার গুরু ভাই বোনেদের জন্য। ঠাকুর আড়ালে গেছেন 27 বছর হয়ে গেল। এই 27 বছর আমরা অনেকটা সুযোগ পেলাম, যেখানে খুশি যাওয়ার, যা খুশি বলার, যা খুশি করার, অর্থাৎ আমরা মুক্ত অবস্থায় ছিলাম এখনকার তুলনায়। সেই সুযোগটা বেদ প্রচারের ক্ষেত্রে কাজে লাগানোর জন্য উপযুক্ত ছিল, উপযুক্ত সময়। সেটা আমরা কতটা করেছি সেটা ভবিষ্যতে বোঝা যাবে। এবার বহির্জগতে ঠাকুরের কর্মকাণ্ডের প্রচার করার সুযোগ চলে গেল। এবার এলো অন্তর্জগতের কাজ করার সুযোগ। সেটাকে আমরা কতটা কাজে লাগাচ্ছি? ঠাকুর বারবার বলছেন যে দক্ষিণাগুলো চেয়েছেন তিনটে, আগেও বলেছি। এক হলো মন দক্ষিণা, এক হলো নিজেকে সুন্দর করে গড়া, আর শেষ দক্ষিণা হলো যখন ডাক দেব তখন যেন পাশে পাই। তো শেষের দক্ষিণাটা দেওয়ার সময় এখনো আসেনি। সেই দক্ষিণা দেওয়ার সময় যখন ঠাকুর ডাক দেবেন তখন। বাকি দুটো, সেইটা কতটা আমরা করে উঠতে পেরেছি? বারবার বলছেন তোমরা একটু বসো, একটু কাজ করো, একটু খোঁজো, ধীর স্থির নম্রভাবে জানার পথে এগিয়ে যাও। বাঁচা মানে শুধু খেয়ে দিয়ে রেশনের খোলতে নিয়ে ছোটা, এটাই বাঁচা নয়। চাল ডালের বাঁচা নয়। বাঁচা মানে নিজেকে সর্ব অবস্থায় জানা, আয়ত্ত করা। ঠাকুরের সঙ্গে নিজের সম্পর্কটাকে সরাসরিভাবে, দৃঢ়ভাবে গড়ে তোলা, এটা এখন আমার মনে হয় সব থেকে প্রয়োজনীয় কাজ। ঠাকুর বলছেন একমাত্র আমার উপর নির্ভর করে তোমরা সব জানতে ও বুঝতে পারবে। তারপরে বলছেন তোমরা এক হও। এই রাম নারায়ণ রাম নামের মাধ্যমেই আসবে পরিবর্তন। এই যে ঠাকুর বিপ্লবের কথা বলেছেন, ঠাকুর কিন্তু একথাও বলেছেন যে আমি অস্ত্র ধরার বিপ্লব, হিংসার বিপ্লবের কথা আদেশ দেব না। প্রেমের পথে, ভালোবাসার পথে আনার চেষ্টা করো। তোমরা কজনকে আনতে পারো আমি দেখব, তার হিসাব নেব। এই রাম নারায়ণ রাম নাম বিপ্লব আনবে যে বলছেন, কেন? কারণ এর মানে বলতে গিয়ে ঠাকুর বলছেন এই রাম নারায়ণ রাম একটাই আছে কথা, একমাত্র কথা, তা হলো রাম নারায়ণ রাম। এক এক আসনে যারা বসে আছে তারা বলছে
সদা সর্বদা এই মহামন্ত্র, এই বেদধ্বনি উচ্চারণ করছে। তোমরাও দিকে দিকে ছড়িয়ে দাও। এক মুহূর্ত সময় নষ্ট করো না। প্রতিটি শ্বাস প্রশ্বাসের হিসাব নেবেন তিনি, একটিও যেন বৃথা না যায়। তো এই রামনারায়ণ রাম নামের মাধ্যমে যে পরিবর্তন আসবে, কেন বলছে? এই রামনারায়ণ রাম নামের আরেকটা মানে হলো অসুর নাশ করো, মজুদ বন্ধ করো, সাম্য আনো। এগুলো রামনারায়ণ রাম নামের মানে। তো এই শব্দ উচ্চারণ করলে সেই শব্দ শব্দময় হয়ে ওঠে। তার কথাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে স্মরণ করে বিশ্লেষণ করে চললে আর কারোর কাছে গিয়ে হাত পাততে হবে না বোঝার জন্য। ঠাকুরের কথা সবার জন্য তার দ্বার খোলা। আমাদের প্রশ্ন নেই, জিজ্ঞাসা নেই। জিজ্ঞাসা থাকলে ঠাকুর বলছেন যে প্রশ্ন মনে আসবে জানবে তারই উত্তর আছে। তো সেই খোঁজটা তো আমাদের করতে হবে। যার জন্য দুঃখ করে বলছেন তোমরা তো সাধনা করো না, বুঝবে কি করে? আমরা একে তাকে ধরি, তার উপর নির্ভর করি, অমুকের মাধ্যমে তমুকের মাধ্যমে ইনি ঠাকুরকে পাইয়ে দেবেন, ইনি বুঝিয়ে দেবেন, ইনি অনেক উঠে গেছেন, তিনি অনেক বড় হয়েছেন। কে বড় হলো, কে উঠে গেছে, তা দিয়ে আমাদের কি কাজ? আমার কি লাভ? যে বড় হয়েছে তার পুজো অর্চনা করে আমার কিছু লাভ হবে না। আমারটা আমাকেই করতে হবে। কারোর হয়ে সুপারিশ করতে ঠাকুর মানা করেছেন, করে লাভও হবে না। কেউ ঠাকুরকে পাইয়ে দিতে পারবে না। এই ধারণা করে যদি কেউ বসে থাকে সে ভুল করছে। নিজে সরাসরি ঠাকুরের সঙ্গে সম্পর্ক গভীর থেকে গভীরতর করতে হবে। নইলে বলতেন না একমাত্র আমার উপর নির্ভর করেই তোমরা সব জানতে বুঝতে পারবে। আমারে ছাইরা যারে ধরবা তার দৌড় সোদপুর বাজার অবধি, সেখানে গিয়া সেও শেষ, তুমিও শেষ। কে শিব হয়ে গেল, কে বিষ্ণু হয়ে গেল, কে কৃষ্ণ হয়ে গেল, কে মহাপুরুষ হয়ে গেল, তা দিয়ে কিন্তু আমাদের কোনো কাজ নেই। আমার সব প্রণাম, আমার সব ভক্তি, আমার সব নিবেদন কোথায় হবে? ঠাকুরের চরণে। তার কিন্তু ভাগাভাগি হবে না, অন্যদিকে গেলে হবে না, সবটুকু সেইখানেই থাকতে হবে। এ যেমন সহজ তেমন কঠিন। সম্পূর্ণ নির্ভরতা চাই। একে তাকে ধরলে হবে না, অন্যের উপর নির্ভর করে থাকলে হবে না। পুরোটা ঠাকুরকে দিতে হবে এবং প্রশ্ন এমনভাবে করতে হবে, আকুলভাবে করতে হবে। ছেলে হারিয়ে গেল, স্বামী হারিয়ে গেল, তখন লোকে কি হয়? আকুলতাটা কিরম হয়? সেইরকম আকুলভাবে আমাদের জানার ইচ্ছা আছে। এই এত যে ঠাকুর ভান্ডার উজাড় করে দিলেন, সেইটা পাওয়ার জন্য আকুলতা কই? কিভাবে এখনো সময় নষ্ট করে চলেছে কত লোক। এবার একটু অন্তর্মুখী হয়ে বাহ্যিক জগতের কাজের সুযোগ যখন চলে গেল, তখন সময় নষ্ট না করে অন্তর্জগতের কাজ করাই কি সমীচীন নয়? সেই সময়টাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে নিজেকে গড়ে তুলে গুরুর খুশিটা পেয়ে নিজের উত্তরণের পথে আরো অনেক দূর এগিয়ে যাওয়া, এটাই তো কর্তব্য। এই চিন্তাগুলো যেন আমাদের সদা সর্বদা স্মরণে থাকে যে সময় চলে যাচ্ছে। বারবার সাবধান করছেন যে তোমাদের যেন আফসোস না হয় ওখানে গিয়ে যে কেন এত নিচু মাত্রায় জন্ম হলো।
অনেকে অনেক রকম ধারণা নিয়ে বসে আছে। তারা বলে এইটা পরের কথা, এইটা আগের কথা। আগের কথা বলে 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 আজ এই অবধি পৌঁছেছে, তাতে তার ব্যক্তিগত রূপটার কি অবস্থায় দাঁড়িয়েছে, তার পরিবর্তন কোথায়, তার ব্যবহারে, তার কথায়, তার কর্মে, তার চিন্তায় সেই বেদের সুর প্রতিফলিত হচ্ছে কতটা। আগের কথা আগে অবশ্যই বলবে, শুধু আগের কথাই কি বলে যাবে? এক ধাপও কি এগোবে না? ঠাকুর এত ভান্ডার দিয়ে গেলেন কি শুধু ওই কথাগুলো বলার জন্যে? এক জাতি, এক নীতি, এক রাষ্ট্র, এক সমাজ ব্যবস্থা, এই করে যাব সারা জীবন। সেই সমাজ ব্যবস্থা কি তারাই বলে বলে করতে পারলো? সেটা সময় মতো যখন হবার হবে। যার কথাও ঠাকুর বলে দিয়েছেন কিভাবে বিপ্লব হবে, কখন হবে, তো এই নিয়ে তোমরা মাথা ঘামাবে না। যেটুকু করার সেটা হলো তার কথাটা জনগণের কাছে পৌঁছে দেওয়া। জনগণকে গিয়ে বলতে হবে না যে তুমি ঠাকুরকে পাওয়ার জন্য আকুল ভাবে ডাকো, এ কথা জনগণকে বলতে হবে না। কিন্তু নিজেদের মধ্যে বলতে গেলেও তারা বলে ওঠে এই সব কথা পরের কথা, এই বলে বলে তাদের পরটা আর কোনোদিনও আসবে না এরকম ভাবে চললে। সেই জন্য যে যা বলছে বলুক, আমাকে ভালোবেসে আমার উপর নির্ভর করে থাকলে জীবনের সব সমস্যা তিনি মানে গুরুই সমাধান করে দেন, ঠাকুর বলছেন। তাহলে সেই নির্ভরতাটা কোথায়? নইলে এই কথা বলে যে ঠাকুর স্ট্রাকচার করে দিয়ে গেছেন, আমাদের বাকিটা করতে হবে। এটা কি বুঝের কথা? ঠাকুর কি কি বলেছেন সাংঘাতিক কথা, সেগুলো এর পরবর্তী এতে পাঠ করে শোনাবো। তখন শুনলে বুকটা একেবারে কেঁপে উঠবে যে কি অবস্থায় পড়তে পারে তার সন্তানরা, কি হতে পারে। সেই জন্য এখন সময়ের অপব্যবহার না করে, এদিক ওদিক না তাকিয়ে, একে তাকে না ধরে নিজেকে বাঁচাও, বাঁচাও। নিজেই বাঁচলাম না, অন্যকে বাঁচাতে গেছি, তা কিন্তু হবে না। এও ঠাকুরের কথা। নিজেকে গড়ো, নিজে বোঝো, নিজে জানো, তারপরে বোঝাও, জানাও। নিজে আচরণ না করে অন্যকে বোঝাতে গেলে কোনোদিনই লোকে শুনবে না। আগে সেই বাণী নিজের জীবনে প্রতিফলিত করে নিজেরকে সেইভাবে গড়ে তুলতে হবে। যখন গোলাপ ফুল ফোটে তার গন্ধ সে কিন্তু লোককে বলে দিতে হয় না, চিৎকার করে প্রচার করতে হয় না, ওরে গোলাপ ফুল ফুটেছে রে, আয় গন্ধ শোক। সে নিজেই তার গন্ধ এমন ভাবে ছড়ায়, লোকে আকৃষ্ট হয়ে চলে আসে। ঠাকুরকে কিন্তু বলতে হয়নি ওরে আমি এই রে, আমি এই, আমার কাছে আয় আয় তোরা। তার জন্ম থেকে শুরু করে তার চাল চলন, কথাবার্তা, জীবন তত্ত্ব সব দিয়ে বাকিরা বুঝে গেছে। তেমনি আমরা যদি ফুটে উঠি, আমাদের মধ্যে যদি বেদের সুর প্রকাশিত হয়, তাহলে আমাদের আর ফেস্টুন নিয়ে বা বই লিখে বা চিৎকার করে কিচ্ছু বলতে হবে না, এমনি প্রকাশিত হয়ে যাবে। যদি সত্যি আমরা ফুটে উঠতাম, তাহলে ঠাকুর সেই অডিও আছে, আমি আগে দিয়েছি, যে নাম করে করে বলেছেন তোমরা এদের মতো কেউ হয়ে উঠল না। কে? হাইদা, রমেশ, অশ্বিনী চ্যাটার্জি, যোগেশ চৌধুরী।
আর মেয়েদের মধ্যে নাম করেছেন 3টে জুয়েল, হেনা, শেফা, জয়ন্তী। তোমরা এদের মতো হয়ে উঠতে পারলে না। কেউ কেউ চেষ্টা করছে, এ কথাও বলেছেন, কিন্তু এরা গড়ে উঠেছে। এরা কি বিপ্লবী ছিল? এরা কি মাঠে নেমেছিল? না অশ্বিনী চ্যাটার্জি, না রমেশ, না হাইদা, না যোগেশ চৌধুরী, না হেনা, শেফা, জয়ন্তী। এরা কি করেছে? কেন ঠাকুর তাদের উপর খুশি হলেন? ঠাকুর বলছেন শেষ কাল অবধি ঠাকুর ঠাকুর ঠাকুর, গোসাই 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 করে চলে গেল। তাহলে সে ভাবের ঘরের লোক, সে খালি পরের কথা বলতে বলতে ঠাকুরকে পেয়ে গেল, আগের কথা বলল না, সমাজ পরিবর্তন করলো না। ব্যালেন্স মেনটেন না করলে কোনোটাই হবে না। সমাজের কাজও যেমন করতে হবে, নিজের কাজও করতে হবে। বাহ্যিক জগৎকে সুন্দর করতে হবে, নিজেকেও সুন্দর করতে হবে। সুতরাং এই কথাগুলো সব বললাম, এর কারণ একটাই, আমি চাই আমার গুরু ভাই বোনরা তাদের সময় সৎ ব্যবহার করে তারাও পাক। কারণ ওই যে আগে বললাম, আসবে লাখো কোটি, থাকবে হাতে গোনা। তার সেই প্রচেষ্টাটা, এই স্মরণে যদি এটা বারবার করে না আসে যে আমরা হারিয়ে ফেলতে পারি। বললাম যে সেই ঠাকুরের কথা আমি পরবর্তীতে বলবো, যেটা শুনে লোকে একদম নিশ্চিত হয়ে যাবে যে কিরকম সাংঘাতিক অবস্থায় আমরা পড়তে পারি। সেই সাংঘাতিক এই জন্য বলছি, সে দুঃখ দুর্দশার অবস্থা, রোগ শোকের অবস্থা নয়। দুঃখের আনন্দ একটাই, আমাদের এই চিরকালের যাত্রায় একটি আনন্দ, সেটা হলো গুরু প্রাপ্তি। আর একটি দুঃখ, সেটা হলো গুরুকে হারানো। এছাড়া দ্বিতীয় কোনো আনন্দ নেই, দ্বিতীয় কোনো দুঃখ নেই। আর যা আনন্দ যা দুঃখ সব সাময়িক, সব স্যাম্পল। চির আনন্দের একটাই, তাকে পাওয়া, চির দুঃখের একটাই, তাকে হারানো। এইটা মাথায় ঢুকিয়ে নিয়ে সেই মতো চলা, এটাই হবে এখনকার লক্ষ্য। যে যা খুশি বলুক, সবার কথা শুনবে, বাবার কথা মানবে, ঠাকুরের কথা। তাহলে ঠাকুরের কথা এইগুলোই, যে তাকে অন্তর দিয়ে ভালোবাসা, মনটা তাকে দিয়ে দেওয়া। মনটা তাকে দিয়ে দেওয়া মানে নিজের কর্তৃত্বটা না রাখা, গুরুর চরণে সঁপে দেওয়া। আমার সব ভালো লাগা মন্দ লাগা, আমার সাধনা, আমার সব কিছু তোমার চরণে, আমি তোমার চরণে, তুমি আমাকে নিয়ে যা মনে করো তাই করো। এই রকম ভাব মনে থাকতে হবে। বলছে তোমরা নফর হয়ে থাকো, কিঙ্কর হয়ে থাকবে, শরণাগত কিঙ্করের মতন। কেন বলছে? মানে চাকর, ভৃত্য আমরা থাকি। অনেক সময় গেল, 27 বছর আমরা অনেক কিছু করলাম, তার ফল পৃথিবীতে কি দেখা যাচ্ছে এখন, সেটা আস্তে আস্তে হবে। নাম প্রচার, বেদ প্রচারের ফল অবশ্যই হয়েছে, বাহ্যিক হয়েছে, কিন্তু অন্তর্জগতের পরিবর্তন সেটা কতটুকু হয়েছে সেটাই সন্দেহ। আমরা নিজেকে ছাড়া আর সকলকে ভালো করতে গেছি, নিজেকে ছাড়া আর সকলকে জ্ঞানী করতে গেছি। এখন একটু নিজেকে নিয়ে পড়ার সময়, একটু অন্তর্মুখী হওয়ার সময়। এই বলে সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। রাম নারায়ণ রাম।